আমিও পেয়ে গেলাম আমার একটা স্বপ্নের প্রথম ধাপ হাতে। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল বরের হাতে এরকম গরম গরম, এটা কিন্তু চা নয়, এটা হচ্ছে একরকম টনিক। যাই হোক, ঠান্ডা লেগেছে তো বর এটা বানিয়ে দিল খাওয়ার জন্য, আর বড়ও খেলো। এদিকে দেখো আমি স্নান টান কমপ্লিট, আজকে বুধবার তো শ্যাম্পু করলাম। আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগ, সারাদিন কি করব চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি ভিডিও রোজ দেব। তো তোমরা না কমেন্ট করলে আমি কিন্তু দেবো না। দেখো অনেকে না এইটুকু ভিডিও দেখে অনেক কিছু জাজ করে ফেলো, এই ওই সেই। দেখো রিল আর রিয়েল লাইফ অনেকটা পার্থক্য, ঠিক আছে? তো দেখো এদিকে আমি বকবক করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না সব কিছু কমপ্লিট। পুজো স্নান স্নান পুজো সব কিছু কমপ্লিট। এবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে ঘুগনি হয়েছে আর হচ্ছে রুটি। বর নিয়ে ডিউটি চলে গেছে। আর এদিকে আমার দেখো কত বাসনপত্র, কি বলবো। রান্না করতে তো ভালো লাগে, বাসনটা ধুতে একটু কষ্ট, কিন্তু যাই হোক কিছু করার নেই। এদিকে দেখো বাসনপত্র সব ধোয়াধুয়ি কমপ্লিট। আমি মুড়ি নিয়ে বসে পড়লাম, মুড়ি খাচ্ছি। মুড়ি খাবার আলু ভাজা করেছিলাম, আলু ভাজা মুড়ি। যাই হোক খেতে খেতে একটু বকবক করছি। বকবক করতে করতে আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তোমাদের সঙ্গে আমি গল্প শুরু করে দিয়েছি। কি বললাম বলো তো, স্বপ্নের প্রথম ধাপ। হ্যাঁ, আমি তোমাদের ভালোবাসা এবং মা মনসার আশীর্বাদে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো। আর গুটি গুটি পায়ে আমার ছেলেও চলে আসলো, ক্যামেরা অন দেখলেই ও ধরতে যায়। এদিকে দেখো আমি দুপুরে খাবার রেডিও করে হয়ে গেল, ডাল, এদিকে গরম গরম ভাত ধোয়া ওটা। আর কালকে রাতে মাছ এনেছিল তো কিছুটা রেখে দিয়েছিলাম। ক্যাপসিকাম পটল আলু দিয়ে, আলু দিইনি, ক্যাপসিকাম পটল মাছ দিয়ে একটা টেস্টি টেস্টি ঝাল। আর এদিকে দেখো বিকেলবেলায় আমি দেখছিলাম, আমার এখানে আমি নাসিকে পুঁই শাক লাগিয়েছি। হঠাৎ করে দেখছি একটা পোকাতে কদিন ধরে পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে আর ফুটো করে দিচ্ছে। তাই ভাবলাম চলো পুঁই পাতাগুলো তুলে পকোড়া করা যাক। এই রেসিপিটা আমি শিখেছি অন্যজনের কাছ থেকে। যাই হোক কী করে বানাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, দেখে নিও ভালো করে। এদিকে ছেলে একটু বদমাইশি করছিল, ক্যামেরা অন দেখলে আমার ছেলে ছুটে ধরতে যায়। যাই হোক ছোটো তো বোঝে না, তাই যাই। এদিকে দেখো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু চালটাও ভিজিয়ে রেখেছিলাম। আমি সকাল থেকে ভাবছি যে করবো, তো চালটা ভিজিয়ে নিয়েছি। এবার একটু পকোড়াতে না চালের গুঁড়ো দিলে না পকোড়ার টেস্টটাই আলাদা হয়ে যায়, সেই লেভেলে হয়ে যায়, কুড়মুড়ে টাইপের একটু হয়। এদিকে দেখো একটু আদা কাঁচা লঙ্কা রসুন দিচ্ছি, পকোড়াটা টেস্ট হবে। এটা হচ্ছে আমি দিই, ভালো লাগে। এবার তোমরা ট্রাই করে দেখতে পারো। এদিকে দেখো পেস্ট সব কমপ্লিট। আর আমি তোমার ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি। বেসন দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি আর চালের গুঁড়োটা দিয়েছি। চালের গুঁড়ো বলাটা ভুল, ওই পেস্ট যাকে বলে সবটাই পেস্ট হয়ে গেছে। এদিকে ভালো করে আমি মিক্স করে না রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আমার হাতে টাইম ছিল, তাই যাদের হাতে টাইম নেই কোনো অসুবিধা নেই, যে সঙ্গে সঙ্গে করলেও কোনো অসুবিধা হবে না। এদিকে দেখো পুঁই পাতাটা রোলের মতো করে নিয়ে এবার আমি ছেড়ে দিলাম গরম তেলে। একবার হলেও ট্রাই করে দেখবে, হেভি টেস্ট। এদিকে দেখো আমার পকোড়া কমপ্লিট। এবার আমরা রাতের খাওয়া দাওয়া করবো, প্রায় 8:30 বেজে গেছে, বড় ডিউটি থেকে চলে এসছে। তো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তাও আর একবার দেখে নিলাম। বাই বাই, শুভরাত্রি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।